মহান আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল জুমারা 39 নম্বর সূরা আয়াত নম্বর 71 আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। দল দল করে জাহান্নামীদের জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। তারা যখন বুঝতে পারবে আমরা জাহান্নামী হয়ে গেছি, আমাদের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে, তারা তো পিছু টানবে, যেতে চাইবে না। সেই ভয়ঙ্কর স্থানে কেউ কি নিজে আগে আগে প্রবেশ করতে চায়? কেউ চাইবে না। আল্লাহ তাআলা অর্ডার দেবেন ফেরেশতারা তাদের হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে চলো, চাবুক মারতে মারতে তাদের নিয়ে চলো সেই জাহান্নামের দিকে। যখন দল দল করে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, কাছাকাছি যখন চলে যাবে, সেই জাহান্নামের গেট বন্ধ আছে, গেটম্যান গেটের সামনে দাঁড়িয়ে থাকবেন, দণ্ডায়মান হয়ে থাকবেন। ফতিহাত আবওয়াবুহা, তাদের দল দল করে যখন জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, দরজা খুলে দেওয়া হবে, গেটম্যান দরজা খুলে দেবেন। ওয়াকালা লাহুম খাজানাতুহা, সেই গেটম্যান তখন জিজ্ঞাসা করবেন সেই দলকে, জামাতকে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রসুল যায়নি? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায়নি? তোমাদের কাছে কোনো সাবধানকারী যায়নি? ওয়ায়াতলুনা আলাইকুম, এবং তোমাদের কাছে পরিবেশন করেনি, পাঠ করেনি, তেলাওয়াত করেনি আয়াতে রব্বিকুম, আল্লাহ তাআলার আয়াত কোরআনুল কারীমের কথা, আল্লাহ তাআলার বাণী কি তোমাদের শোনায়নি? ক্বালু বালা, তারা সবাই সত্য বলবে, মিথ্যা বলবে না, সেদিন সত্যই বলে দেবে, হ্যাঁ হ্যাঁ গিয়েছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু সত্য সত্য আল্লাহর এই আযাবের কথাটা কিন্তু বাস্তব বা সত্য আজকে মিলে গেল কাফেরদের জন্য। অর্থাৎ আমরা নিজেরাই কাফের, নিজেদেরকে কাফের আখ্যা দিয়ে তারা বলবে যে হ্যাঁ আল্লাহ তাআলার যে কাফেরদের প্রতি প্রতিশ্রুতি ছিল জাহান্নামে দেবেন, তো সেই কথা হাক্কাত মিলে গেল, বাস্তবায়ন হয়ে গেল। এইবার গেটম্যান তখন কি বলবেন? কিলা দখুলু আবওয়াবা জাহান্নামা, তোমরা ঢোকো ঢোকো, তোমরা জাহান্নামে প্রবেশ করো, তোমরা জাহান্নামের ভিতরে চলে যাও। আর সেই জায়গাটা হচ্ছে বিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারকারীদের জন্য, ফকরকারীদের জন্য, ঘমণ্ডকারীদের জন্য, তাকাব্বুরকারীদের জন্য একটা জঘন্য খারাপ বাসস্থান বা জায়গা। কোনটা? জাহান্নামটা। এটা হচ্ছে সূরা জুমারার 71-72 দুইটি আয়াত। এবার আসুন সূরাতুল মুলক, আল্লাহ তাআলা আরো বলেন 67 নম্বর সূরা 29 পারার প্রথম সূরার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম রেগে নিজে গর্জন করবে, আর রেগে যেন ফেটে যাচ্ছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। আহা, দল দল করে জাহান্নামীদের যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, ফেলা হবে, সালাহুম খাজানাতুহা, তখন সেই জাহান্নামের দরওয়ান, গেটম্যান, সেই ফেরেশতা তাদেরকে জিজ্ঞাসা করবেন, ও জাহান্নামীরা, তোমরা আজকে জাহান্নামে নিক্ষেপিত হচ্ছ, জাহান্নামে পড়ছো, তোমাদের জাহান্নামে ফেলা হচ্ছে, তোমাদের কাছে কি কোনো কেউ সতর্ককারী যায়নি? কেউ বলেনি? অনেকে বুদ্ধিমান আছে, হয়তো মনে করবে রসুলের জামানা শেষ, রসুল চলে গেছে, কার কাছে শুনবো, বলে দেব রসুল তো যায়নি, এটা সত্য কথা। কিন্তু না, রসুল যে সময় ছিলেন প্রেজেন্ট, সেই সময়ে তাদেরকে রসুলের কথা স্মরণ করা হবে। তারপরে রসুল গত হওয়ার পরে আল্লাহ রসুল দিয়ে গেছেন কোরআনুল কারীম, হাদিসের বাণী, আর ওয়ারসিন সূত্রে বিশ্বে যত আলেম আছেন
কোরআন হাদিসের কথা বয়ান করছেন, এই কথা যাদের কানে চলে যাচ্ছে তারাও বলতে বাধ্য হবে, ক্বালু বালা, জাহান্নামের দল দল যাদেরকে ফেলা হবে, প্রশ্ন করার পরে তার বলবে হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে গিয়েছিল, আমাদের কাছে সতর্ককারী গিয়েছিল, ভয় দেখানোর জন্য গিয়েছিল, কিন্তু আমরা ফাঁকা যাব না, মিথ্যা মনে করেছিলাম। জাহান্নামের শাস্তি ভয়ঙ্কর আযাব, আগুন আছে, আগুনে পড়তে হবে, কথা আমরা মিথ্যা মনে করেছিলাম এবং বলেছিলাম ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ তাআলা আসমান থেকে কোনো কিছু অবতীর্ণ করেননি, একথাই আমরা বলেছিলাম। কারণ আমরা বারবার বলে থাকি, আগে বলে এসছেন, এখন বলা হচ্ছে, পরেও বলা হবে যে আল্লাহ তাআলা 30 পারা কোরআন অবতীর্ণ করেছেন। এই কোরআনুল কারীমের কথাকে অস্বীকার করার কারণে তারা স্বীকার সেই দিনেই করবে। আমরা বলেছিলাম আল্লাহ কোনো জিনিস অবতীর্ণ করেননি, ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, বরং যারা আমাদের সতর্ক করতে এসেছিল তাদেরকে আমরা বলেছিলাম তোমরাই পথভ্রষ্ট, তোমরাই গুমরাহ। কিন্তু না, আজকে সত্য হয়ে গেল সেই কথা যা কোরআনে ছিল, যা শুনেছিলাম খুতবাতে। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, আরো তারা বলতে থাকবে যে আমরা যদি কানে শুনতাম এবং যেগুলি কোরআন হাদিসের কথা আলোচনা হতো, যে যে কাজগুলি করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় সেই জিনিসগুলি যদি আমল করতাম, আও না কিলো, আর ব্রেন দিয়ে বিবেক দিয়ে যদি আমরা বুঝতাম, তাহলে মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে আমরা এই জাহান্নামবাসী হতাম না। তারা বলতে থাকবে, কিন্তু আর উপায় থাকবে না। অতএব সাবধান, আমাদের সৌভাগ্য, আমাদের কপালটা ভালো জানতে হবে, যেহেতু আমরা এই কোরআন হাদিসের কথা শোনার জন্য জুম্মার নামাজ পড়তে চলে আসি, মসজিদে উপস্থিত হই আর শুনতে পাই, তবে আমাদের দায়িত্ব এটাই, আমরা শুনতে পেয়েছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, হেদায়েতের পথেই আছি, ধরুন আমরা অ্যাকাউন্ট খুলেই দিয়েছি, এবার লেনদেনের ব্যাপারটা আমাদের, যে কথাগুলি কোরআন হাদিসের শুনছে সেগুলি আমল করা শুধু বাকি, আমল করতে হবে। যদি আমল করে যায় মাশাআল্লাহ, কোনো টেনশন চিন্তা নেই, নাকে তেল নিয়ে ঘুমানো হবে। আর যদি কলার ঝেড়ে আমরা এই কথাকে হেউ করে ফেলে দে, তাহলে কিন্তু তারা যে আফসোস করতে থাকবে তাদের মতো পরিণতি হতেই হবে আল্লাহর কথা মতো। যাই হোক, আমরা চেষ্টা করব আমল করে যাই আর জাহান্নামের আযাব থেকে যেন মুক্তি পাই, আল্লাহ মুক্তি দেন বলি আল্লাহুম্মা আমিন।